ওয়েলকাম মাই চ্যানেল লাভলি অনামিকা ব্লগ। তোমরা কি কে বড় ট্যাংরা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আজকে তোমাদের ট্যাংরা মাছ রান্না করা শেখাবো। তো ট্যাংরা মাছ রান্না করার জন্যে আমি এটা নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে। ম্যারিনেশন করলে মাছটা একটু বেশি টেস্ট লাগে, ওই জন্যে ম্যারিনেশন করে রেখেছি। আর ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজলে খুব রবার টাইপের হয়ে যায়, টেস্ট লাগে না। এটা আমি হালকা ভাজবো। আর কি কি ট্যাংরা মাছের জন্য উপকরণ লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে ট্যাংরা মাছের এই কটা মাছের জন্য আমি 3খানা টমেটো দেব। আর এখানে আমি দেব হচ্ছে এক এক নুটি বলতে পারো ধনে পাতা। এই যে ধনে পাতাটা দেব, ধনে পাতা দেব, পেঁয়াজ দেব, আলু দেব আর রসুন দেব। তার কারণ ট্যাংরা মাছ একটু আঁশটে গন্ধ ছাড়ে, তাই জন্যে ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, আলু আর রসুন। রসুন কিন্তু 1 কোয়া পুরো নয়, বলতে পারো ম্যাক্সিমাম 5-6টা কোয়া, মানে 1 কোয়া বলতে মানে একটা বড় রসুন নয় কিন্তু। এই তোমাদের দেখাচ্ছি আমি। প্রথম কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাকে হিট করে নেব। মাস্টার্ড অয়েল দিয়েছি, স্টিম উঠতে আরম্ভ করে দিয়েছে। এবার আরেকটু হিট হবে, তারপর এর মধ্যে মাছগুলো দেব। ট্যাংরা মাছ প্রচুর ছেটে, তাই জন্যে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। খুব হালকা ভাজা হবে, আর বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু একদম টেস্ট লাগে না। মাছ কাদের কাদের প্রিয় কমেন্ট করবে। হালকা ভেজে আমি মাছগুলোকে এখানে ট্রান্সফার করে দিচ্ছি। খুব হালকা ভাজা হবে, আর বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু একদম টেস্ট লাগে না। মাছ কাদের কাদের প্রিয় কমেন্ট করবে।
হালকা ভেজে আমি মাছগুলোকে এখানে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে এই পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম করে করে বাটাতে দেব আর কিছু ভাজা দেব এই পেঁয়াজগুলোর মধ্যে। আর টমেটো তো আগেই বলেছি যে 3টে টমেটো, এই যে 3টে টমেটো দেবো আর এতটা মতন আলু দেব। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই এই আলু যদি কেউ ভালো না বাসেন তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ টমেটো দেবেন। আর এর মধ্যে আমি কিছু লাল মির্চ মানে শুকনো লঙ্কা 8টা থেকে 9টা পর্যন্ত দেব। আপনারা কে কে ট্যাংরা মাছ ভালোবাসেন? গরম তো প্রচুর পড়েছে, কিন্তু ট্যাংরা মাছটা খুব একটা পাতলা করে ভালো লাগে না। ট্যাংরা মাছ একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে। তবে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর রসুন দিলে খুব টেস্ট লাগে খেতে। এরকমভাবে করে দেখবেন কেমন হয়েছে। আপনারা রান্না করে বলবেন, কমেন্ট করে জানাবেন। মশলার মধ্যে আমি আগেই বলেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, ঠিক আছে? এটাই, যারা ঝাল কম খাও তারা কম লঙ্কা দিতে পারো। আর নুন স্বাদ মতন দেবে। কিন্তু আমি এখানে মশলাটা গ্রাইন্ড করে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে যে মশলাটা তোমাদের দেখালাম, সেই মশলাটা গ্রাইন্ড করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। যে যেমন নুন খাও তেমন নুনটা এখানে ইয়ে করবে। নিয়ে মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। হলুদ দিয়ে দিলাম, একটুখানি জল দিয়েছি। আর আলুগুলো সেদ্ধ হোক, একটু মাখা মাখা রাখবো। আর ফ্রেশ ধনেপাতাটা দিয়ে দিয়েছি। রান্না হয়ে এসছে, আর একটুখানি ফুটবে। আমি উপর থেকে ফ্রেশ ধনেপাতা দিচ্ছি। দেওয়ার পর আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, একটু গ্রেভিও আছে, আবার একটুখানি ঝোল ঝোলও রেখেছি। তোমরা যদি পুরো গ্রেভি পছন্দ করো তাহলে টোটাল ড্রাই করতে পারো। আমি একটুখানি ঝোল রেখেছি, তার কারণ হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে, তার জন্য। ওপর থেকে ফ্রেশ ধনেপাতা। আর ট্যাংরা মাছের রান্না কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।